আসসালামু আলাইকুম। আজকে আমরা ডেভিসকিল ইনভেন্টরি সিস্টেমের ফাংশনালিটিস এবং অপশনসগুলো দেখব। তো প্রথমে আমরা যদি লগইন বাটনে ক্লিক করি তাহলে আমরা এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করার অপশন পাবো। তো আমরা ইনিশিয়ালি সুপার অ্যাডমিন থেকে লগইন করে ফেলি। তো লগইন করার সাথে সাথে আমরা ড্যাশবোর্ডে চলে আসবো, যেখানে আমরা কিছু আইটেম দেখতে পাবো, যেখানে টোটাল কতগুলো আইটেম দেখা যাচ্ছে, কতগুলো সার্ভিস আছে এবং টোটাল স্টক ভ্যালু কত সেটি দেখা যাচ্ছে। এবং মোর ইনফোতে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে আইটেম লিস্ট, সার্ভিস লিস্ট এবং স্টক ভ্যালুর যে লিস্ট আছে সেটিতে নিয়ে আসবে। এছাড়াও আমরা যদি আইটেমস এবং সার্ভিস থেকে আইটেম লিস্টে আসি তাহলে আইটেম লিস্ট এখানে আমরা দেখতে পাবো। এখানে আমরা অ্যাড বাটনে ক্লিক করার সাথে সাথে আমরা নতুন একটি আইটেম অ্যাড করতে পারবো। যেমন আমরা যদি একটি আইটেম অ্যাড করি, যেমন আইফোন 15 প্রো, এবং এটি স্মার্টফোন ক্যাটাগরিতে রেখে দিতে পারি আমরা। এবং এটি আমরা পিসি হিসেবে সেল করব। এর ট্যাক্স ক্যাটাগরি ধরি 7%। এর বাইং প্রাইস ধরতে পারি আমরা 98,000 টাকা এবং এর সেলিং প্রাইস 1,30,000 টাকা। এর বিলো মিনিমাম স্টক আমরা দিতে পারি 3 পিস। এবং এর আমরা বারকোড আমরা চাইলে নিজের ইচ্ছা মতন IPH 15 এরকমও দিয়ে দিতে পারি। এখানে আমরা জেনারেট বারকোড বাটনটিতে ক্লিক করলে আমাদের একটি ইউনিক বারকোড জেনারেট হয়ে যাবে, অথবা আমরা আমাদের নিজেদের পছন্দ মতন যে কোনো বারকোড আমরা সেট করতে পারবো। এখানে যদি আমরা আপলোড পিকচার অপশনে ক্লিক করি তাহলে আমরা আইটেমের যে অপশন, যে কোনো একটি ইমেজ আপলোড করতে পারি। যেমন আমরা এই ইমেজটা আপলোড করতে পারি। এবং এখানে আমরা ইনিশিয়ালি যদি এই আইটেমটির প্রিভিয়াসলি কোনো স্টক অলরেডি প্রতিষ্ঠানে থেকে থাকে তাহলে আমরা দিয়ে দিতে পারি। যেমন ধরি যে মেইন ওয়্যারহাউসে এই আইটেমটি অলরেডি আমাদের কাছে 19 পিস আছে। এখানে সেভ এবং সেভ নিউ যে কোনো বাটনে ক্লিক করার সাথে সাথে আইটেমটি সেভ হয়ে যাবে। সেভ নিউ বাটনে ক্লিক করলে এই আইটেমটি সেভ হয়ে যাবে এবং নতুন আরেকটি আইটেম অ্যাড করার অপশন এখানে চলে আসবে। অর্থাৎ ফর্মটি আমরা নতুন আইটেম ক্রিয়েট করার ফর্মে চলে আসব। আর যদি সেভ বাটনে ক্লিক করি তাহলে সাথে সাথে আমাদের এই স্টক লিস্টের অপশনে, আইটেম লিস্টের টেবিলে নিয়ে আসবে। যেখানে আমরা যদি 15 লিখে সার্চ করি তাহলে দেখা যাবে যে আইটেমটি আমরা দেখতে পাচ্ছি, যেটি আমরা মাত্র অ্যাড করলাম। তো এই আইটেমটি যদি এখন আমরা কিছুটা এডিট করতে চাই, আমরা এই অ্যাকশন বাটন থেকে এডিট বাটনে যদি ক্লিক করি তাহলে আমরা এই আইটেমটি এডিট করতে পারবো। যেমন ধরি যে আমাদের ট্যাক্স ক্যাটাগরি চেঞ্জ করে 13% হয়ে গেল, আইটেমের প্রাইসটা হয়তো বা একটু কমে গেল বা বেড়ে গেল, 1,50,000 হয়ে যেতে পারে। বারকোডটা আমরা 15099 এরকম দিয়ে দিতে, 1599, অর্থাৎ আমরা যে কোনো কিছু যদি চেঞ্জ করতে চাই চেঞ্জ করে দিতে পারবো। চেঞ্জ করে আমরা এছাড়া আমরা যদি নামও বদলাতে চাই, যেটি 16 GB র্যাম এবং 256 GB SSD, রম, লিখে সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে এই আইটেমটি আমাদের সেভ হয়ে যাবে। যেমন 15 লেখার সাথে সাথে দেখা যাচ্ছে যে আমাদের দুটি আইটেম আছে। এটি আইফোন 15 এবং আরেকটি আসুস ভিভোবুক 15। তো আইফোন 15 প্রো এর নামটি চেঞ্জ হয়ে গিয়েছে, এর প্রাইসও চেঞ্জ হয়ে গিয়েছে এবং এর ট্যাক্স ক্যাটাগরিও চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা যদি এই আইটেম লিস্টে আরও কিছু ফাংশনালিটিস, যেমন সার্চিং ফাংশনালিটি, যদি বিলো মিনিমাম স্টক বাটনে ক্লিক করি তাহলে যেসব আইটেম স্টকের নিচে চলে যাবে, অর্থাৎ বিলো মিনিমাম স্টক এর নিচে চলে যাবে, সেগুলো লাল আকারে দেখা যাবে। অর্থাৎ এই আইটেম দুটি বিলো মিনিমাম স্টকের নিচে চলে এসেছে অথবা সমান অবস্থায় আছে। যেমন এখানে লিস্টিং এর ভিতরেও দেখা যাচ্ছে। অ্যাক্টিভ বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে সকল অ্যাক্টিভ আইটেমগুলো দেখা যাবে। আর যদি ইনঅ্যাক্টিভ বাটনে ক্লিক করি, বর্তমানে কোনো ইনঅ্যাক্টিভ আইটেম নাই। তো আমি যদি কোনো ইনঅ্যাক্টিভ আইটেম তৈরি করি, যেমন আমাদের এই আইটেমটি যদি আমরা এই চেক বক্সটি উঠিয়ে দিই তাহলে এটি ইনঅ্যাক্টিভ হিসেবে এটি সাবমিট হবে। এখন যদি আমি ইনঅ্যাক্টিভ বাটনে ক্লিক করি তাহলে দেখা যাবে যে এই বর্তমানে এই আইটেমটি ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। এছাড়াও যদি আমরা আইটেমের নামের উপর সর্টিং করতে চাই, সর্টিং অ্যাপ্লাই করতে পারবো। বারকোডের উপর সর্টিং অ্যাপ্লাই করতে পারবো। ক্যাটাগরি, প্রাইস, ট্যাক্স, স্টক এবং স্ট্যাটাস, অর্থাৎ প্রত্যেকটি কলামের উপরেই আমরা সর্টিং অ্যাপ্লাই করতে পারবো।
এছাড়াও আইটেমের নাম লিখে যদি সার্চ করি, সেটা তো আমরা দেখলামই যে আইটেমের নামের উপর সার্চ করে আইটেম নিয়ে আসতে পারছি। এছাড়াও যদি আমরা বারকোড লিখে সার্চ করি, যেমন আইপিএইচ যদি লিখি, তাহলে হচ্ছে শুধুমাত্র আমাদের এক্স্যাক্ট এই আইটেমটি এর বারকোডের সাথে মিলে এই আইটেমটি চলে এসেছে। এছাড়া আমি যদি ক্যাটাগরির উপর সিলেক্ট করি, যদি স্মার্টফোন সিলেক্ট করি, তাহলে আমাদের স্মার্টফোনের ভেতরে এই একটি আইটেমে আছে। আমি যদি অন্য কোনো ক্যাটাগরি সিলেক্ট করি, যেমন অ্যাডাপ্টার সিলেক্ট করলাম, তাহলে দুটি আইটেম দেখা যাচ্ছে। যদি মিসেলেনিয়াস সিলেক্ট করি, তাহলে এখানে আর 3-4টি আইটেম দেখা যাচ্ছে। যদি আমি হোম অ্যাপ্লায়েন্স সিলেক্ট করি, তাহলে দুটি আইটেম দেখা যাচ্ছে। তো যেসব ক্যাটাগরির আন্ডারে যেসব আইটেম আছে, সকল আইটেমের উপর সিলেক্ট করে সার্চ করে নিয়ে ওই ক্যাটাগরির সকল আইটেমগুলো নিয়ে আসা যাবে। এছাড়াও যদি আমি ওয়্যারহাউস ওয়াইজ দেখতে চাই যে কোন কোন ওয়্যারহাউসে কী কী স্টক আছে, সেই ওয়্যারহাউস, যেমন মেইন ওয়্যারহাউসে আমাদের এই আইটেমটি আছে, সেটি এখানে দেখা যাচ্ছে। মিরপুর ওয়্যারহাউস সিলেক্ট করলে সেই আইটেমগুলো দেখা যাবে যেগুলো মিরপুর ওয়্যারহাউসে আছে। এছাড়াও যদি আমি হচ্ছে প্রাইস স্টার্ট ফ্রম দিয়ে দিই, যে 1 লাখ থেকে 2 লাখের টাকার ভেতরে যতগুলো আইটেম আছে সেই আইটেমগুলো নিয়ে আসো, তাহলে দেখা যাবে যে 1 লাখ টাকার ভেতর থেকে 2 লাখ টাকার ভেতরে যতগুলো আইটেম আছে, যেমন হচ্ছে যে এটি 1,15,000 টাকা এবং 1.5 লাখ টাকা, এর মধ্যে যতগুলো আইটেম আছে সেই আইটেমগুলো শুধু দেখাচ্ছে। তো আমরা বিভিন্ন কম্বিনেশন করে, সার্চিং করে, সর্টিং করে হচ্ছে আমাদের একদম প্রয়োজনীয় যে ডাটা, সেটি আমরা হচ্ছে আইটেম লিস্ট থেকে পাবো। পরবর্তীবারে আমরা যদি কোনো আইটেম ডিলিট করতে চাই, যেমন ধরি যে আমরা হচ্ছে আইটেমটি ডিলিট করতে চাচ্ছি, তো আমরা যদি এটি সিলেক্ট করতে হবে না, এই অপশন অ্যাকশন বাটনে এসে যদি শুধুমাত্র ডিলিট বাটনে ক্লিক করি, তাহলে হচ্ছে ওই আইটেমটি ডিলিট হয়ে যাবে। যেমন এখন হচ্ছে ওই স্পা, এই আইটেমটি এখন আর এখানে নেই। এছাড়াও সুপার অ্যাডমিনের যে অপশন আছে, যে সে একসাথে দুটি আইটেম বা একাধিক আইটেম সিলেক্ট করে সে চাইলেই হচ্ছে একাধিক আইটেম ডিলিট করে দিতে পারবে। যেমন আমি ধরি যে নিউ টেস্ট আইটেম 50 এবং নিউ টেস্ট আইটেম 59, এই দুটি একসাথে ডিলিট করে দিব। আমি এই দুটি সিলেক্ট করে একসাথে বাল্ক অ্যাকশন থেকে ডিলিট বাটনে যদি ক্লিক করি, তাহলে হচ্ছে একসাথে ওই দুইটি আইটেম ডিলিট হয়ে যাবে। এখন যদি আমরা যাই, তাহলে ওই দুইটি আইটেম আমরা এখন আর দেখতে পাচ্ছি না। যেমন যে 50 এবং 59, এই আইটেম দুটি বর্তমানে আর লিস্টে নেই। তো এই হচ্ছে আইটেম লিস্টের বর্তমান ফাংশনালিটিস। সার্ভিস লিস্টে যদি আমরা আসি, তাহলে এখানে আমরা হচ্ছে সার্ভিস লিস্টের লিস্ট দেখতে পাচ্ছি। এখানে যদি নতুন সার্ভিস লিস্ট আমরা অ্যাড করতে চাই, নিউ একটি সার্ভিস আমরা অ্যাড করতেছি, যেমন হচ্ছে হয়তোবা ডেস্কটপ রিপেয়ার, এবং এর কোনো বাইং প্রাইস নেই। সাপোজ এটি আমরা ধরতে পারি যেটা ইনিশিয়াল আমরা 1500 টাকায় হচ্ছে আমরা এই সার্ভিসটি করে থাকি। সাবমিট করার সাথে সাথে এই ডেস্কটপ রিপেয়ারের যে অপশনটি সার্ভিস লিস্টে অ্যাড হয়ে যাবে, এবং চাইলে এটি আমরা এডিট করতে পারবো। এটি আমরা একটি ট্যাক্স ক্যাটাগরি বসায় দিতে পারি, এবং যদি যদি আমরা চাই, তাহলে সেটি আমরা ডিলিটও করে দিতে পারবো। এছাড়াও আইটেম ক্যাটাগরি এসে আমরা নতুন আইটেম অ্যাড করতে পারবো, অর্থাৎ নতুন আইটেম ক্যাটাগরি অ্যাড করতে পারবো। যেমন হতে পারে যে নিউ টেস্ট ক্যাটাগরি আমরা অ্যাড করে দিলাম। এখানে মেজারমেন্ট ইউনিটে এসে আমরা হচ্ছে নতুন মেজারমেন্ট ইউনিট অ্যাড করে দিতে পারি, যেমন নিউ ইউনিট, এবং একটি সিম্বল দিতে পারি ইউ দিয়ে। সাবমিট করার সাথে সাথে এখানে হচ্ছে আইটেম ক্যাটাগরি এবং মেজারমেন্ট ইউনিট অ্যাড হয়ে গেছে, যেগুলো যদি আমরা হচ্ছে আইটেম লিস্টে আসি এবং অ্যাড করার সময় আমরা সেই অপশনগুলো দেখতে পাবো। যেমন নিউ টেস্ট ক্যাটাগরি যে এখানে দেখা যাচ্ছে, এবং হচ্ছে নিউ ইউনিট যে আমরা অ্যাড করেছি, যে ইউনিট, এটি আমরা এখানে দেখতে পাচ্ছি। এছাড়াও ট্যাক্সেস অপশনে আসলে আমরা বাংলাদেশের যতগুলো ট্যাক্স ক্যাটাগরি আছে, সকল ট্যাক্স ক্যাটাগরি আমরা এখানে দেখতে পারবো। এরপরে আছে স্টক লিস্ট। এখানে আমরা প্রথমে ওয়্যারহাউস অপশনটি দেখতে পাবো। এখানে আমরা বিভিন্ন ওয়্যারহাউস প্রিভিয়াসলি তৈরি করা আছে সেগুলো দেখতে পাচ্ছি। আমরা যদি অ্যাড বাটনে ক্লিক করি, তাহলে নতুন একটি ওয়্যারহাউস তৈরি করতে পারি। যেমন হতে পারে মানিকগঞ্জ ওয়্যারহাউস লিখে সাবমিট করার সাথে সাথে আমরা হচ্ছে দেখতে পাবো যে মানিকগঞ্জ ওয়্যারহাউস চলে এসেছে। এবং স্টক লিস্টে যদি আসি, তাহলে আমরা মানিকগঞ্জ ওয়্যারহাউসও দেখতে পাবো। এবং এটা যদি সিলেক্ট করি, দেখা যাবে এখানে কোনো আইটেম নেই। কারণ হচ্ছে
মানিকগঞ্জ ওয়্যারহাউসটি এই মাত্রই আমরা তৈরি করেছি, এতে আসলে কোনো আইটেম নেই। এখানেও যদি আমরা বিলো মিনিমাম স্টক ক্লিক করি তাহলে যেসব আইটেম মিনিমাম স্টকের নিচে আছে, যেগুলো ওয়্যারহাউস ওয়াইজ ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে দেখাবে, আইটেম লিস্টের মতন সবগুলো একসাথে দেখাবে না। এবং এখানে যদি ইনক্লুড আইটেমস উইথ জিরো স্টক দিয়ে দেই, এবং তাহলে যেসব আইটেম একেবারে জিরো এবং নেগেটিভে চলে গিয়েছে সেসব আইটেম সহ দেখাবে। যেমন এই যে এই আইটেমটি দেখা যাচ্ছে, এই আইটেমগুলো, এই যে এই আইটেমটি নেগেটিভে চলে গিয়েছে, অর্থাৎ এই আইটেমগুলো জিরো এবং জিরোর চেয়েও নিচে চলে এসেছে, এই আইটেমগুলো এখানে দেখা যাচ্ছে। কিন্তু যদি শো আইটেমস ইন স্টক দিই তাহলে শুধুমাত্র যেসব আইটেম জিরোর উপরে আছে, অর্থাৎ মিনিমাম এক পিসও যদি স্টকে থাকে তাহলে সেই আইটেমগুলো এখানে দেখা যাবে। তো এখানেও আমরা বিভিন্ন কম্বিনেশন করে সার্চ করতে পারবো, সর্টিং করতে পারবো, বিভিন্ন ধরনের ভাবে আমরা আমাদের আইটেম নিয়ে আসতে পারি। যেমন আমি যদি এই যে 15 লিখে সার্চ করি তাহলে 15 এর এই যে আসুস ভিভোবুক 15 এবং আইফোন প্রো 15 প্রো এটিও চলে আসবে। আমি যদি শুধু আইফোন লিখে সার্চ করি তাহলে শুধু আমাদের আইটেমটি আসবে। এখানেও আমরা যদি বারকোডে লিখে সার্চ করি, যেমন 1599 লিখে যদি সার্চ করি তাহলে শুধুমাত্র আমাদের আইটেমটি আসবে। এছাড়াও এখানেও ক্যাটাগরি ওয়াইজ বিভিন্ন ধরনের ক্যাটাগরি দিয়ে আমরা আমাদের পছন্দনীয় আইটেমগুলো নিয়ে আসতে পারবো। এবং ওয়্যার হাউস ওয়াইজও আমরা দেখতে পারবো। যদি শুধুমাত্র মেইন ওয়্যার হাউস দেখতে চাই এবং ল্যাপটপ কি আছে, অর্থাৎ মেইন ওয়্যার হাউসে কি ল্যাপটপ বর্তমানে অ্যাভেলেবেল আছে সেগুলো যদি আমরা দেখতে চাই তাহলে আমরা দুটি কম্বিনেশন করে যদি সার্চ করি তাহলে দেখতে পাবো যে এই আইটেমগুলো বর্তমানে হচ্ছে আমাদের মেইন ওয়্যার হাউসে অ্যাভেলেবেল আছে। এখন যদি আমরা স্টক অ্যাডজাস্টমেন্ট করি, স্টক অ্যাডজাস্টমেন্ট অপশনে দেখতে পাচ্ছি যে আগে থেকে কিছু অপশন আছে। তো এই লিস্টে আমরা হচ্ছে কোন ডেটে কোন কোন আইটেম কোন ওয়্যার হাউসে কতগুলো কোয়ান্টিটি এবং কি কারণে কোন ইউজারের মাধ্যমে অ্যাডজাস্ট করা হয়েছে সেই সকল তথ্য আমরা এই লিস্ট থেকে দেখতে পাবো। আমরা যদি অ্যাড বাটনে ক্লিক করি তাহলে হচ্ছে ডেট সিলেক্ট করতে পারবো যে কবে এই অ্যাডজাস্টমেন্টটা করা হচ্ছে। এটি আমরা প্রিভিয়াস এবং হচ্ছে ফিউচার ডেট, যে কোনো ডেটই আমরা চাইলে সিলেক্ট করতে পারবো। চাইলে আমরা 28 তারিখও দিতে পারি গত মাসের, অথবা হচ্ছে সামনের মাসের 2 তারিখও দিয়ে দিতে পারি, অথবা আজকের ডেটও সিলেক্ট করে দিতে পারি। এখানে যদি আমরা একটা রিজন সিলেক্ট করে দিতে পারি অথবা নতুন একটি রিজন আমরা ইনস্ট্যান্টলি তৈরি করে নিতে পারি। তো আমরা যদি একটা রিজন সিলেক্ট করি, যেমন হতে পারে যে স্টক রিভ্যালুয়েশন করছি, অর্থাৎ বিভিন্ন স্টক কমবে এবং বাড়বে এবং কোন ওয়্যার হাউসে, হতে পারে যে আমরা যে নতুন যে মানিকগঞ্জ ওয়্যার হাউস তৈরি করলাম সেই ওয়্যার হাউসে। তো আমাদের হিসাবে আমাদের জানা মতে মানিকগঞ্জ ওয়্যার হাউসে আইফোন 15 একটিও নেই। তো আমরা দেখতে পাচ্ছি যে অ্যাভেলেবল স্টক ইন হ্যান্ড বর্তমানে একটিও নেই। তো এটি আমরা হচ্ছে 15টি বাড়াতে পারি। তো বর্তমানে কতগুলো স্টক হবে সেটি এখানে দেখা যাচ্ছে এবং এই প্লাস বাটনের দ্বারা প্লাস সুইচের মাধ্যমে বোঝা যাচ্ছে যে এটি হচ্ছে 15 পিস বাড়বে। তো আমরা যদি সাবমিট করি তাহলে দেখা যাবে যে আইফোন 15 প্রো এটি হচ্ছে সুপার অ্যাডমিন আজকে 15 পিস বৃদ্ধি করা হয়েছে। এবং আমরা যদি এখন আবার অ্যাড করি এবং স্টক আবার রিভ্যালুয়েশন করে আমরা যদি মেইন ওয়্যার হাউসে চলে আসি, এখন আমরা 15 লিখে যদি সার্চ করি, যেমন ধরে দেখা গেছে এই আইটেমটা অলরেডি 19 পিস আছে, তো আমরা হতে পারে যে 6 পিস সেল করে দিয়েছি। এবং আরেকটি আইটেম যদি অ্যাড করি, যেমন আমাদের আইফোনটি যদি আমরা অ্যাড করি, এটিও 19 পিস আছে, এটি যদি আমরা হচ্ছে 16 পিস সেল করে দিই তো টোটাল হচ্ছে মাইনাস হয়ে যাবে। তো টোটাল 16 এবং 6 একদম মাইনাস করে দিচ্ছে 22 পিস। আমি যদি সাবমিট করে দিই, এখন যদি আমি আমার স্টক লিস্টে আবার আসি এবং মেইন ওয়্যার হাউস দিয়ে সার্চ করি, মেইন ওয়্যার হাউস দিয়ে সার্চ করার পর শুধুমাত্র 15 লিখে যদি সার্চ করি দেখা যাবে যে এটি ছিল 19 পিস, এটি এখন হয়ে গেছে মাত্র 3 পিস, এবং এটিও ছিল 19 পিস, এটি এখন হয়ে গিয়েছে 13 পিস, অর্থাৎ 6 পিস এবং 19 পিস 16 পিস কমে গিয়েছে। এখন যদি আমরা স্টক ট্রান্সফার অপশনে আসি, এই ছিল স্টক অ্যাডজাস্টমেন্ট। স্টক ট্রান্সফার অপশনে যদি আসি, এটি করা হয়েছে হচ্ছে এই যে মেইন ওয়্যার হাউস, আচ্ছা এই যে মানিকগঞ্জ ওয়্যার হাউসে 15 পিস বাড়ানো হয়েছে এবং এই যে চকবাজার ওয়্যার হাউসে 33 পিস হচ্ছে। আচ্ছা একই তারিখে হওয়ার কারণে এই মাত্র যে আমরা তৈরি করলাম সেটি হচ্ছে এই যে দেখা যাচ্ছে যে এইটি লিস্টে অ্যাড হয়ে গেছে, যেটি হচ্ছে আমরা মেইন ওয়্যার হাউসে 22 পিস কোয়ান্টিটির হচ্ছে আমরা একটি অ্যাডজাস্টমেন্ট করেছি। এবং এটি যদি আমরা ডিলিট করি তাহলে আবার স্টক পূর্বের মতন 19 পিস হয়ে যাবে। তো আমরা যদি ডিলিট অপশনটা ক্লিক করি, এখান থেকে যদি ডিলিট করি এবং এখানে যদি আমরা একটু রিলোড দেই
তো এই যে দেখা যাবে যে এখন আমরা আইটেমগুলো আবার 19 পিস 19 পিস হয়ে গেছে, অর্থাৎ আমরা যে অ্যাডজাস্টমেন্টটা করেছিলাম সেই অ্যাডজাস্টমেন্টটা রোল ব্যাক হয়ে গেছে। এবার যদি আমরা স্টক ট্রান্সফারে আসি, স্টক ট্রান্সফারে আমরা দেখতে পাচ্ছি যে কোন ডেটে করা হয়েছে, কোন ওয়্যারহাউস থেকে কোন ওয়্যারহাউসে করা হয়েছে এবং কোন ইউজারের মাধ্যমে করা হয়েছে, এইটিও লিস্টে দেখা যাচ্ছে। তো আমরা যদি অ্যাড বাটনে ক্লিক করি, ধরি যে আমরা হচ্ছে মেইন ওয়্যারহাউস থেকে মানিকগঞ্জ ওয়্যারহাউসে আমরা এই আইটেমটি 19 পিস আছে, আমরা 10 পিস ট্রান্সফার করে দিব। এবং আরেকটি যদি আইটেম থাকে, যেমন আমরা হচ্ছে আইফোন যদি আমরা ট্রান্সফার করে দিতে চাই, এটি 19 পিস আছে, এটি আমরা হচ্ছে 9 পিস ট্রান্সফার করে দিব। তো টোটাল 19 পিস হচ্ছে আমরা মেইন ওয়্যারহাউস থেকে মানিকগঞ্জ ওয়্যারহাউসে ট্রান্সফার করে দিব। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে দেখা যাবে যে সুপার অ্যাডমিন মেইন ওয়্যারহাউস থেকে মানিকগঞ্জ ওয়্যারহাউসে আইটেম মানে একটি ট্রান্সফার তৈরি করা হয়েছে। এবং আমরা যদি অ্যাকশন বাটন থেকে স্টক ট্রান্সফার ডিটেলস দেখতে চাই, তাহলে দেখতে পাবো যে কোন কোন আইটেমগুলো টোটাল, সরি এটি না, হ্যাঁ মেইন ওয়্যারহাউস থেকে, এই যে মেইন ওয়্যারহাউস থেকে আসুস ভিভোবুক 10 পিস এবং হচ্ছে আইফোন 15 প্রো 9 পিস ট্রান্সফার করা হয়েছে। তো এখন যদি আমরা মেইন ওয়্যারহাউস থেকে শুধু অল ওয়্যারহাউস সিলেক্ট করি, তাহলে আমরা দেখতে পাবো যে এই যে মানিকগঞ্জ ওয়্যারহাউসে 10 পিস দেখা যাচ্ছে, মেইন ওয়্যারহাউসে 9 পিস, অর্থাৎ 19 পিস থেকে 10 পিস কমে গেছে। এবং আইফোন 15 যেটা, সেটা হচ্ছে আগের ছিল তার সাথে 9 পিস যোগ হয়ে গেছে, এখান থেকে 19 পিস থেকে 9 পিস কমে গেছে এবং আগের যত পিস ছিল তার সাথে 24 পিস নতুন 9 পিস যোগ হয়ে গেছে। তো এই হচ্ছে স্টক ম্যানেজমেন্ট এবং ইনভেন্টরি, স্টক লিস্ট এবং আইটেম, এগুলো সব কিছু, অর্থাৎ একটি প্রতিষ্ঠানের ইনভেন্টরি ম্যানেজমেন্ট করার ফাংশনালিটিস। এখন নিচে আমরা আরেকটা অপশন দেখতে পাচ্ছি, সেটি শুধুমাত্র সুপার অ্যাডমিনের জন্য রয়েছে, অথবা সুপার অ্যাডমিনে রোলে অ্যাসাইন করা যদি কোনো ইউজার থাকে, তাহলে শুধুমাত্র সেই অপশনটি দেখতে পারবে। যেমন ইউজার্স লিস্টে যদি আমরা আসি, তাহলে এখানে আমাদের সকল রেজিস্টার করা ইউজারদের লিস্ট দেখতে পাবো, যেখানে ইউজারদের নাম, ইউজার নেম এবং তাদের ইমেল এবং রোল, কী কী রোলে অ্যাসাইন করা আছে তা দেখতে পাবো। যেমন আমরা যদি এই ইউজারটি দেখতে চাই, যে সাইফুল ইসলাম, ইনি হচ্ছে শুধুমাত্র অ্যাডমিন রোলে পারমিশন করা আছে এবং তাকে হচ্ছে ক্যান ভিউ লিস্ট, অর্থাৎ সে লিস্ট দেখতে পাবে, ক্রিয়েট করতে পারবে, এডিট করতে পারবে, ডিলিট করতে পারবে। কিন্তু একসাথে যে মাল্টিপল আইটেম ডিলিট করার যে অপশনটি, যেটি হচ্ছে সুপার অ্যাডমিন অপশন থেকে করা যায়, সেটি সুপার অ্যাডমিন না, এটি হচ্ছে জাস্ট তার এই পারমিশনটি আছে। সুপার অ্যাডমিন হলেও হচ্ছে এই পারমিশন যদি না থাকে, তাহলে সে একসাথে মাল্টিপল আইটেম ডিলিট করতে পারবে না, যদি শুধুমাত্র দেখতে পারবে। এই টুল সুপার অ্যাডমিনে থাকার মিনিং হচ্ছে সেই টুলস অপশনটা দেখতে পাবে, কিন্তু তার যদি একসাথে একাধিক আইটেম ডিলিট করার পারমিশন না থাকে, সে তাহলে ডিলিট করতে পারবে না। তো আমরা নতুন যদি একটি ইউজার রেজিস্ট্রেশন করে, তাহলে ইনিশিয়ালি আমরা হচ্ছে সফটওয়্যারে তাকে শুধুমাত্র অ্যাডমিন রোলে অ্যাসাইন করে দেওয়া হয় এবং সে এই প্রথম তিনটি, অর্থাৎ লিস্ট দেখতে পাবে, ক্রিয়েট করতে পারবে এবং এডিট করতে পারবে, এই তিনটি অপশনে তাকে অ্যাসাইন করে দেওয়া হয়, কিন্তু তাকে ডিলিট এবং মাল্টিপল ডিলিট করার যে অপশন, তাকে দেওয়া হয় না। তো আমরা যদি সুপার অ্যাডমিন থেকে লগ আউট করে নতুন একটি ইউজার রেজিস্ট্রেশন করি, যেমন রেজিস্টার অপশনে যদি চলে আসি, এখানে যদি আমি আহনাফ হোসাইন নতুন একটি ইউজার রেজিস্ট্রেশন করলাম এবং রেজিস্ট্রেশন করার সাথে সাথে তাকেও ড্যাশবোর্ডে নিয়ে আসবে, কিন্তু সেই টুলস অপশনটা সে এখন আর দেখতে পাচ্ছে না, অর্থাৎ তার এই পারমিশনটি নেই, সে ওখানে চাইলেও যেতে পারবে না। তো বর্তমানে স্টক ভ্যালু দেখা যাচ্ছে অনেক বেড়ে গিয়েছে এবং টোটাল সার্ভিস ছিল 60টি, এখন হয়েছে 8টি। তো আইটেম লিস্টে দেখা যাচ্ছে, তো সে চাইলে যদি চায় সে নতুন আইটেম অ্যাড করতে পারবে। যেমন হচ্ছে আমি যদি অ্যাড বাটনে ক্লিক করি, নতুন আইটেম যদি আমি অ্যাড করি, নিউ ইউজার টেস্ট আইটেম, এবং আমি যদি এটা বাইং প্রাইস দিয়ে দিই 900 1500 এবং সেভ বাটনে ক্লিক করার, আচ্ছা মেজারমেন্ট ইউনিট সিলেক্ট করে দিয়ে সেভ বাটনে যদি ক্লিক করি, তাহলে দেখা যাবে আইটেমটি অ্যাড হয়ে গেছে। আমি যদি আইটেমটি সার্চ করি, তাহলে দেখা যাবে আইটেমটি আমাদের লিস্টে অ্যাড হয়ে গেছে। এখন যদি আমি এডিট করে যদি আমি আইটেমে একটা ইমেজ আপলোড করতে চাই, বা আমি এই ইমেজটি আপলোড করলাম এবং সাবমিট করলাম, তো অর্থাৎ আইটেমটি আমরা চাইলে এডিটও করতে পারি। তো আইটেমটির কোনো ছবি ছিল না, এখন নতুন ছবি আপলোড করা হলো, কিন্তু যদি সে এই
আইটেমটি ডিলিট করতে চায় সে আর ডিলিট করতে পারবে না, তাকে অ্যাক্সিডিনেট পেজে নিয়ে যাবে। অর্থাৎ তাকে বলা হবে যে আপনার এই আইটেমটি ডিলিট করা, অর্থাৎ ডিলিট করার যে পারমিশনটি তার এই পারমিশনটি নেই। তো সে সরাসরি গো টু হোম পেজে ক্লিক করে ড্যাশবোর্ডে চলে আসতে পারে এবং আইটেম লিস্ট থেকে বা চলে আসতে পারে। সে যদি সার্ভিস লিস্ট তৈরি করতে চায়, নতুন সার্ভিস, নিউ সার্ভিস চাইলেই তৈরি করতে পারবে, তাতে তার কোনো অসুবিধা হবে না, কিন্তু সে ডিলিট করার পারমিশন তার নেই। ঠিক আছে। এছাড়াও সে যদি নতুন স্টক অ্যাডজাস্টমেন্ট বা স্টক ট্রান্সফার করতে চায় সে সবই করতে পারবে, কিন্তু সে ডিলিট করতে পারবে না। কিন্তু এখন যদি সুপার অ্যাডমিন সুপার অ্যাডমিন ইউজার থেকে লগ ইন করে তাকে যদি ডিলিট করার পারমিশনটি আমরা দেই, যেমন ইউজার লিস্টে যদি আসি তাহলে আমরা হচ্ছে নতুন এই ইউজারটি দেখতে পাবো। যেমন এই যে আহনাফ হোসেন, নতুন ইউজারটি দেখতে পাচ্ছি, তার ইউজার নেম হচ্ছে আহনাফ এবং সে শুধুমাত্র অ্যাডমিন রোলে অ্যাসাইন্ড অবস্থায় আছে এবং তার প্রথম তিনটি অর্থাৎ লিস্ট দেখতে পাবে, ক্রিয়েট করতে পারবে, এডিট করতে পারবে, এই তিনটি অপশনে তাকে হচ্ছে অ্যাসাইন করা আছে। এখন তাকে শুধু যদি আমি ডিলিট অপশনটি পারমিশনটি দেই আর নামটিও ধরেন চেঞ্জ করে দিলাম, হয়তো বা নাম ভুল হতেই পারে, নাম চেঞ্জ করে সঠিক নাম বসিয়ে দিলাম, সাবমিট করে দেওয়ার পর তার নাম চেঞ্জ হয়ে গেল এবং তার হচ্ছে বর্তমানে সে অ্যাডমিন রোলেই আছে। সেই টুলস এই অপশনটা, এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে অপশনটা সেটা সে দেখতে পাবে না, কিন্তু সে ডিলিট করা পারমিশন পাবে। তো আমরা যদি লগ আউট করে এখন আমরা আবার আহনাফ দিয়ে লগ ইন করি এবং আমরা যদি আইটেম লিস্টে চলে যাই বা সার্ভিস লিস্টে এসেছি, সার্ভিস লিস্ট থেকে যদি আমরা নিউ সার্ভিসটা যে তৈরি করেছিলাম এটা যদি আমরা ডিলিট করতে চাই, দেখা যাবে আমরা এখন সাকসেসফুলি এটা ডিলিট করতে পারছি। বা আইটেম লিস্ট থেকেও যদি আমরা হচ্ছে আইটেমটি ডিলিট করি, যদি চাই তাহলে আমরা ডিলিট করতে পারবো। কিন্তু তার যেহেতু মাল্টিপল ডিলিট করার পারমিশন নেই, তো আমরা যদি একসাথে অনেকগুলো সিলেক্ট করে যদি বাল্ক অপশনে ক্লিক করে ডিলিট বাটনে ক্লিক করি, তো দেখা যাবে যে তাকে আবার অ্যাক্সিডিনেট পেজে নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ সে একটা একটা করে ডিলিট করতে পারবে, কিন্তু একসাথে মাল্টিপল আইটেম বা মাল্টিপল অপশন ডিলিট করতে পারবে না, তার ওই পারমিশনটা তাকে দেওয়া হয়নি। তো এই ছিল মোটামুটি ডেভিস্কিল ইনভেন্টরি সিস্টেমের ফাংশনালিটিস। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।